কি বন্ধুরা, সেটগুলো ভালো লাগছে? আমি তো দেখতে পাচ্ছি ভালো লাগছে, এবং প্রত্যেকে এই সিরিজের উপর যে ইন্টারেস্ট দেখাচ্ছ আমার খুব ভালো লাগছে এই ব্যাপার নিয়ে। আজ আমরা দেখতে দেখতে প্র্যাকটিসের সাথে চলে এসেছি ক্লাস 8 লেভেলের অঙ্কই, কিন্তু একটু হার্ড লেভেলের নিয়ে এসেছি আজকে, এবং আরও 3টে সেট হার্ড হবে, কঠিন হবে একটুখানি। তাহলে চলো প্রশ্নগুলো শুরু করি। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 24। চলো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 24, অর্থাৎ একটা সংখ্যা আমি ধরলাম এ আর একটা সংখ্যা বি। এ প্লাস বি ইকুয়াল টু কত? 24। এবং তাদের বর্গের যোগফল কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 386। সংখ্যা দুটির গুণফল কত? অর্থাৎ এ ইন্টু বি চেয়েছে, তাই তো? এ ইন্টু বি। তাহলে এটাকে করার জন্য আমি কি করতে পারি? এটাকে এ স্কোয়ার করে দিই। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 24 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 24 তার হোল স্কোয়ার 576, তাই না? একদম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 386। এইটা ওই পাশে গিয়ে কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে 2ab এই পাশে পড়ে থাকে। তাহলে 386 যদি বাদ দিয়ে দিই, 0 9 1, 190 থাকে। তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত থাকে? 95। কোথায় আছো? এই তো, বাহ। তারপরে অঙ্কটা আরো সুন্দর, সিরিজের অঙ্ক। এখানে পার্থক্য কত আছে দেখো তো প্রত্যেকটা এসে। 1 1 1 1, আর উপরে কত আছে? 1 1 1 1, পার্থক্য 1, উপরে 1 আছে। তাহলে এখানে কি করা যায় দেখো তো, এরকম হয় নাকি? আমি প্রথমটা দিয়ে ট্রাই করছি। 1/1 মাইনাস 1/2। এ যদি লসাগু তাহলে 1 ইন্টু 2 লসাগু, মানে 2 লসাগু, তাই তো? আর 2 মাইনাস 1, তাহলে কত থাকছে? 1/2। হ্যাঁ, এভাবে তো হচ্ছে। তাহলে প্রথমটাকে যদি আমি 1/1 মাইনাস 1/2 লিখি, অসুবিধা নেই। পরেরটাকে আমি প্লাস 1/2 মাইনাস 1/3 লিখি, তাহলে আমি সেই এইটাই পাচ্ছি। পরেরটাকে যদি 1/3 মাইনাস 1/4 লিখি, তারপরটা পাচ্ছি। একইভাবে এইভাবে চলতে থাকবে, এবং প্লাস 1/9 মাইনাস 1/10 এইভাবে পাবো। তাহলে এইখান থেকে দেখো তো কাটাকাটি যায়, এই হাফ এই হাফ, এটা এটা এটা, এখানে কাটা যাবে। তাহলে মাইনাস 1/9 এবং 1/9 কাটা যাবে, শুধুমাত্র 1/10 থাকবে। তাহলে 1/1 মাইনাস 1/10, লসাগু কত? 10। তাহলে 10 মাইনাস 1 ইকুয়াল টু কত? 9/10। উত্তর কোথায়? দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 12, তাদের লসাগু দেওয়া আছে এত। তাহলে সংখ্যা দুটির তাদের অনুপাত দেওয়া আছে এত, সংখ্যা দুটির কি বলছে? লসাগু কত? তাহলে এই যে অনুপাতগুলো, তার সঙ্গে আমি যদি গসাগু গুণ করে দিই তাহলেই পাবো লসাগু। এটা কত হচ্ছে? 12। 12 12 কত? 12 গুণ 12 144। তাহলে 144 কোথায় আছে? সি। পরের অঙ্কটা যাচ্ছে। 11টি সংখ্যার গড় দেওয়া আছে 50। প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে এবং শেষ 6টি সংখ্যার গড় দেওয়া আছে 52। ষষ্ঠ সংখ্যা কত? তার মানে মাঝের একটা সংখ্যা, সেটা আমার চেয়েছে, তাই তো? তাহলে এক কাজ করি, প্রথমেই 11 আর 50 কত হচ্ছে টোটাল? 5 11 55, 550। এবার এই 6 আর এই 49 কত হচ্ছে? 6 9 54, 4। আর এইখানে তোমার কত পাচ্ছি? 6 9 54, 4, আর তোমার 5, 4 6 24, আর 5, তারপরে 52, 6 2 12 2, 5 6 30, 31। তাহলে এইটার এইটা যোগ করে দাও, অর্থাৎ প্রথম 6টা আর পরের 6টা যোগ করলে কত হচ্ছে? 294 আর 312। 6 9 আর 10, 10 0, আর তোমার 1 3 আর 1 3 আর 2 5 আর 1 6, 606। আর ওখানে কত ছিল আমার? 11টা সংখ্যার 550। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত? 6, আর এখানে থাকছে 5, 56। তাহলে ষষ্ঠ যে অঙ্কটা সেটা আমার কত? 56। আই হোপ ক্লিয়ার করতে পারলাম। পরের অঙ্কটায় চলে যাচ্ছি। একটি শহরের বর্তমান জনসংখ্যা 25,000। প্রতি বছর জনসংখ্যা কত? 4% হারে বৃদ্ধি পেল।
2 বছর পর জনসংখ্যা কত হবে? 4% বৃদ্ধি পেলে মানে কত? 100 জনের মধ্যে 104 জন হয়ে গেছে। তাহলে এরকম করা যায় যে 25 আর এখানে 26 কাটাকাটি করলাম 4 দিয়ে। তাহলে এখান থেকে বর্তমান জনসংখ্যা 25,000। তাহলে 1 বছর পরে 25 জন থেকে 26 জন হবে। তারপরে বছর কত হবে? 25 জন থেকে কত হবে? 26 জন। ক্লিয়ার? তাহলে 25 দিয়ে একে কাটো, কত হচ্ছে? 1। এই শূন্য কেটে এখানে বসিয়ে দিই। এখানে আরেকটা শূন্য কিন্তু পড়ে আছে। 25 দিয়ে একে কাটো, কত হচ্ছে? 4। এই শূন্য এখানে নিয়ে বসিয়ে দাও। তাহলে 26 গুণ করলে কত হচ্ছে? 600। 25 625, 26 676। 676। তার সঙ্গে 4 গুণ করো, 4 শূন্য। তাহলে একটা শূন্য, 4 8 4 6 24 4। এরকম কটা অপশন আছে? এই একটা, তার মানে এই দুটো বাদ দাও। তার মানে এখন আমাকে করতে হবে 424 4 আতেমার 2 4 7 28 29 30 30 এর 0 আতেমার 3 4 7 28 29 30 এই 4 6 24 25 26 27। তার মানে 27040 এই অপশনটা। পরে অঙ্কটা যাচ্ছে। একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু ওই 1 কেজির পরিবর্তে কত দেয়? 800 গ্রাম। মানে সে 800 গ্রাম মাল কিনেছে, সেই মালটা সে 1000 গ্রাম বলে চালিয়ে দিল। তাহলে এখানে আমি অনুপাত করে দিচ্ছি। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। তাহলে 4-এ তোমার কয় টাকা লাভ হচ্ছে? এদের মাঝখানে পার্থক্য কত? 1। 4-এ 1 লাভ হচ্ছে। তাহলে 100-তে কত? কাটাকাটি করলে কত হচ্ছে? 25%। একদম সিম্পল ভাবে করব। কোনো আসল সরল সুদে 5 বছরে কত হচ্ছে? সুদ আসলে এত টাকা আর 7 বছরে হচ্ছে এত টাকা। তাহলে এই যে মাঝখানে গ্যাপ কত? 2 বছর। তাহলে 2 বছরের সুদ কত? তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে দিই। এদের দুইজনের মধ্যে পার্থক্য কত? পার্থক্য দেখা যাচ্ছে 480 টাকা। কত বছরের পার্থক্য? 2 বছরের। তাহলে 1 বছরের পার্থক্য কত? তাহলে 2 দিয়ে ভাগ করো, 240। এবার দেখো 240 টাকা, তাই তো? এবার 5 বছরে কত হলো? 24 গুণিত 5 0 4 5 20 0 তোমার 2। এখান থেকে কত হচ্ছে? 5 গুণিত 10 11 12 1200 টাকা, তাই তো? এখন একটা জিনিস বোঝো, এই যে 5 বছরেরটা বের করেছি তো, এবার এইখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমি আসলটা পেয়ে যাব। 1200 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 4000। এটাই আমার কি আসল? একদম। এবার বলো 4000 টাকায় তোমার 240 টাকা সুদ হয়েছে কয় বছরে? 1 বছরে। কারণ এই যে আমি 1 বছরের বের করেছি, 240 টাকা 1 বছরের। তুমি যদি এবার 1200 বসাও তাহলে তোমাকে এখানে 1-এর জায়গায় কি করতে হবে? 500 5 দিতে হবে। আর এখানে কত আছে? 100 দ্বিগুণ 0 0 0 0 0 0 4 দিয়ে কাটো, 4 6 24। তাহলে কয় পার্সেন্ট? 6%। আমি শুধু সূত্রে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি। অর্থাৎ এইটাকে সূত্রে বসিয়ে দিয়েছি। যদি মনে হয় এইভাবে আমি বুঝতে পারছি না, কারো তো মনে হতে পারে, সেই ক্ষেত্রে কি করবে? এই যে p ইকুয়াল টু কত? সরি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT ডিভাইড বাই 100 ইকুয়াল টু p কত? সিম্পল ইন্টারেস্ট কত? 240। p কত? 4000 টাকা। আর কত? আর তো এই যে 240 নিয়েছি মানে 1 বছরের নিয়েছি। টি সরি, আর এর মান আমি জানি না, টি এর মান আমি 1 বছরের নিয়েছি। এখানে 100, এই 0 0 0 0 এই 0 এই 0 4 দিয়ে কাটো 6। একটি বাক্স 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা আছে। তাহলে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। 1 টাকা। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করো, অনুপাত কত আছে? 1:2:4। তাহলে আমি এক কাজ করি, আমি ধরে নিচ্ছি 1 টাকার একটাই কয়েন আছে। তাহলে এটা কত হলো? 1 টাকা। 50 পয়সার দুটো কয়েন আছে, তাহলে এটা কত হয়ে গেল? এটাও 1 টাকা হয়ে গেল। আর 25 পয়সার 4খানা কয়েন আছে, তাহলে কয়টা হয়ে গেল? 1 টাকা। তাহলে টোটাল কত হলো? 3 টাকা বা 3 ইউনিট। এবার কি বলছে? বাক্সে মোট এত টাকা রয়েছে। তার মানে 3, এই যে 3 ইউনিট পেলাম, এই 3 ইউনিট ইকুয়াল টু কত? 393।
তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 3 1, তাই তো 131। তাহলে এটাও তোমার 131 টাকা, এখানেও 131 টাকা, এখানেও কত? 131 টাকা। এবার কি বলেছে? মোট মুদ্রার সংখ্যা কত, তাই তো? এবার 131 টাকা করে তো সবাই রয়েছে। এবার যদি আমি যোগ করে দিই, এটা আমার টোটাল কত মুদ্রার সংখ্যা? 4 আর 2 6, 6 আর 1 7, 131 সবার কাছে রয়েছে। তার মানে আমি যদি এখানে 7 দিয়ে গুণ করে দিই, 7 ওকে 7, 23 7 21 1, অথবা 2, 7 ওকে 7 আর 2 9, 917। একটা পদ্ধতি। এ তো আমার সব সেম ছিল তার জন্য 131 ছিল তার জন্য। এবার অন্য যদি সেম না থাকে, 131 না হয় সব ক্ষেত্রে, তাহলে কি করব? এটা কয়টা ছিল? 131টা, একটা করে ছিল, তার মানে 131টা। এখানে কয়টা করেছিল? দুটো। তাহলে যোগ করে এর সাথে গুণ করো, 131 এর সাথে গুণ করো, 2 6 2। তাহলে এখানে ছিল 4টে, 4 3 12 2 আর তোমার 1, 4 কে 4 আর 5। এবার যোগ করে দাও, এই তিনটে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? মুদ্রার সংখ্যা পেয়ে যাচ্ছে 917। এ আর বি একত্রে একটি কাজ 12 দিন করতে পারে। এ প্লাস বি কদিনে করে? 12 দিনে করে। বি প্লাস সি কদিনে করে? 15 দিনে করে। আর সি প্লাস এ কদিনে করে? 20 দিনে করে। তাহলে এদের ক্ষেত্রে লসাগু কত? 60। এর তোমার 5 বার যাচ্ছে, এটা যাচ্ছে 4 বার, এটা যাচ্ছে কবার? 3 বার। এবার কি বলেছে? এ প্লাস বি একত্রে কত দিনে করবে? তাহলে অনেক ক্যালকুলেশন এখানে কমিয়ে দিয়েছে। তাহলে এখানে কটাই আছে? দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এদের কাজ করার এফিসিয়েন্সি কত দেখি একবার। এখানে 5, এখানে 4, এখানে 3, তার কত হচ্ছে? 9 আর 3 12। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? 6। এখন তারা যদি একত্রে কাজ করে, টোটাল কাজ কত? 60। তারা একত্রে কাজ করে মানে কত? তারা প্রত্যেকদিন 6 অংশ কাজ করবে, 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 10 দিন। একটি ট্রেন 40 কিলোমিটার, আমি এই সূত্র দিয়ে করব। এটা সব থেকে সহজ। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, এটাও লিখে রাখবে, একদম টেবিলের কোনায় কোথাও একটা লিখে রাখবে। একটি ট্রেন 40 কিলোমিটার ঘন্টা বেগে চললে গন্তব্যে পৌঁছাতে 11 মিনিট দেরি করে, কিন্তু 50 কিলোমিটার ঘন্টা বেগে চললে 5 মিনিট দেরি করে। তাহলে এই সূত্রটা কি? S1 হলো তোমার এই যে প্রথম গতিবেগ, আর S2 হলো তোমার দ্বিতীয় গতিবেগ, ডিভাইড বাই তোমার এই যে দুটো গতিবেগ তাদের মাঝখানের পার্থক্য, মড নিলাম অর্থাৎ পজিটিভ পার্থক্য নেব, ইনটু সময়ের পার্থক্য। এখানে কত আছে? 11 মিনিট দেরি করে, আর এখানে 5 মিনিট কি করে? আবার দেরি করে। যদি 5 মিনিট আগে পৌঁছাতো তাহলে দুটোকে আমি যোগ করতাম। যদি অপোজিট হতো তাহলে যোগ করতাম। যেহেতু আমার কি হয়েছে? সেম হয়েছে, দেরি দেরি, তার মানে কি মাইনাস করে দেবো, 5 থেকে 6 মাইনাস করে দেবো, সরি 11 থেকে 6 মাইনাস করে দেবো, থাকবে আমার কত? 5। আর এখানে 60 কিসের জন্য? এই যে মিনিট ছিল, মিনিট থেকে ঘন্টায়, এগুলো সব তো ঘন্টায় ছিল আমার। তাহলে প্রথমে 40 কিলোমিটার, তারপরে তোমার 50 কিলোমিটার, ডিভাইড বাই S1 মাইনাস S2 কত? 40 মাইনাস 50, তাহলে 10 মাইনাস 10, কিন্তু আমি মড নিয়েছি তার জন্য। সময়ের পার্থক্য কত? 10, আর এখানে কত? 60। 6 দিয়ে একে কাটো, 10 0 0 এই 0 এই 0, 4 5 কত? 20। তাহলে উত্তর কত? 20 কিলোমিটার। যদি এই অঙ্ক কিন্তু অন্যভাবেও করা যায়, এরকম না যে শুধুমাত্র এই নিয়মে করা যায়, কিন্তু এই নিয়মটা সব থেকে ছোট নিয়ম। কি বললাম? এই নিয়মটা সব থেকে ছোট নিয়ম, আর এইভাবেই এই অঙ্কগুলো করবে। ট্রেনের কি বলছো? ট্রেনের গতিবেগ যা ছিল তার থেকে আমি কি করলাম? বাড়িয়ে দিলাম। সেখানে সময়ের মধ্যে পার্থক্য আসবে, সময় হয়তো কম লাগবে। আগে যে সময় দেরি করে পৌঁছেছি আর এখন যে সময় পৌঁছেছি, সেটা হয়তো আরো আগে পৌঁছাতে পারি, অথবা দেখা গেল যে আমি দেরি করে পৌঁছেছি কিন্তু দুটোর মধ্যে সময়ের পার্থক্য থাকবে। এবার এটা দেয়া আছে, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর পুরোপুরি কিউব করে দাও। তাহলে এক্স এর কিউব প্লাস 1/x তার হোল কিউব, তাই তো, মাইনাস প্লাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু 1/x কেটে গেল, তাহলে থাকে কত? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 এর কিউব 125। তাহলে এখানে কত আছে? 3
গুণিত 5, 15, 15 যদি এখানে দিয়ে বিয়োগ করে দিই তাহলে থাকে কত? 110। ওকে, এটা সংক্ষেপে করলাম। তোমার যদি মনে হয় এই ধরনের অঙ্কে আমার অসুবিধা রয়েছে, তাহলে একটা নতুন সিরিজ শুরু করেছে, যেখানে শুধুমাত্র শর্ট ট্রিক্স এর মাধ্যমে অঙ্ক শেখানো হচ্ছে, এবং সেখানে প্রত্যেকটা টাইপ তোমাকে চেনানো হবে। সেই টাইপ চেনার জন্য তোমাকে চলে যেতে হবে প্লে লিস্টে। প্লে লিস্টে গিয়ে দেখবে শর্ট ট্রিক্স এর অঙ্কের একটা প্লে লিস্ট রয়েছে, টাইপ ধরে ধরে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমার স্পিড কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। যদিও পাটিগণিতের মধ্যে এটা মনে হয় না থাকাই ভালো ছিল, যেহেতু সমস্ত পাটিগণিতের অঙ্ক, তাই না? এবার দেখি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল, ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হলো? দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 20% আর 10%, তাহলে এখান থেকে কত হয় একটু হিসাব করো তো। তাহলে প্রথম হলো তোমার 20% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তাহলে যদি সাকসেসিভ করি 20 মাইনাস 10, এবার তুমি এখানে প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা বৃদ্ধি পেয়েছে একটা হয়েছে হ্রাস পেয়েছে, তাহলে সরাসরি মাইনাস দিয়ে দাও। এবার তুমি কিছু বুঝতে পারছো না, তাহলে প্লাস করো। তাহলে 20 ইন্টু -10, যেটা বৃদ্ধি পেয়েছে সেখানে প্লাস, আর যেটা পেয়েছে হ্রাস পেয়েছে সেটা মাইনাস, ডিভাইড বাই এত। এই মাইনাস আর প্লাসে কি হয়ে গেল? মাইনাস। তাহলে এখান থেকে থাকছে তোমার 10 মাইনাস এখানে 0 0 0 0 মাইনাস 2, তাহলে 8% কি হলো? বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো এখন এই যে অঙ্কটা, এই অঙ্ক আগের সেটে আমি বুঝিয়েছি। প্রথমে দেখো এইখানে আছে কত? কিছু নেই, মানে 1 আছে। তাহলে একে এমন ভাবে ভাঙো যাদের মাঝখানে পার্থক্য তোমার 1 হবে। তাহলে কত হচ্ছে? 4 আর 5। তাহলে এই 5টা তোমার উত্তর, যখন আমার পজিটিভ থাকবে। যদি এখানে নেগেটিভ থাকে তাহলে আমার 4 উত্তর। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে, একটা নল এ একটা নল বি, একটা তোমার 20 মিনিটে একটা তোমার 30 মিনিটে পূর্ণ করে। দুটি নল একসঙ্গে খুলে দেয় আর কতক্ষণ পর প্রথম নল মানে এ নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে পূর্ণ করে। তার মানে আরো 10 মিনিট মানে বি নলটি আরো 10 মিনিট চলেছিল লাস্টে, তাই তো? পূর্ণ হওয়ার আগে বি নলটি আরো 10 মিনিট চলেছিল। লসাগু কত? 60, 2, 3। তাহলে একটা কথা বোঝো, বি নল যদি আরো 10 মিনিট চলে থাকে, তাহলে 10 আর বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে এর টোটাল ভরেছে লাস্টে কত? 10 মিনিটে 20 ইউনিট। আমার টোটাল হলো 60 ইউনিট, তার থেকে 20 ইউনিট যদি চলে যায় থাকে কত? 40 ইউনিট। এবারে 40 ইউনিট প্রথমে কি এরা দুইজন কি করেছিল? খোলা ছিল, দুইজন খোলা ছিল। তাহলে প্রথম এই যে 3 আর 2 কত হচ্ছে? 5 যদি কাটিয়ে দিই তাহলে কত হয়? 8। তাহলে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল? 8 মিনিট পর বন্ধ করা হয়েছিল। তাহলে কি বলছো? দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করতে হবে? 8 মিনিট পর। পরে অঙ্কতে যাই। 4 টাকায় 5টি লেবু কিনে 5 টাকায় 4টি লেবু বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে এখানে দেখে বুঝতে যদি পারো যে লাভ হচ্ছে, তবে এটা ব্যবহার করো। 5টি লেবুর দাম কত? 4 টাকা। আবার 4টি লেবুর বিক্রয় মূল্য কত? 5 টাকা। আর গুণন পদ্ধতি করো, 4 4 16, 5 5 25, পার্থক্য কত? 9। তাহলে 16তে 9 টাকা লাভ হচ্ছে, 100তে কত? তাহলে ওকে, এবার দেখি 4 দিয়ে কাটলে 4, এখানে তুমি যদি 4 দিয়ে কাটো তাহলে 25, 9 দিয়ে যদি কাটো তাহলে 5 9 45 এর 5, আর তোমার কত থাকে? 4, 9 2 18, 22। 4 দিয়ে কাটো, 4 5 20, তার মানে 5 এর ঘরে, তাই তো? এটা বাদ। তাহলে এখান থেকে 25, 4 6 24, 25 একদম 56.25। এবার 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেয়া আছে, তাহলে 2:1 মিল্ক আর কি আছে? ওয়াটার। তারপরে মিশ্রণে আর কত লিটার জল মেশাবে? মানে মিশ্রণে কি মেশাবে? জল মেশাবে, তাই তো? তাহলে দুধের পরিমাণ সেম থাকবে, অনুপাত হবে 1:2। তাহলে একটা জিনিস করি, আমি মিল্কটাকে সমান করে দিই, তাহলে এটাকে 2:4 লিখতে পারি যদি 2 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, তাহলে 2:4 হলো। তাহলে এখানে দেখি মিল্ক তো আমার সমান রয়েছে আর এখানে ওয়াটার আমার চেঞ্জ হয়েছে। এখন একটা জিনিস দেখো,
আমার আগে ছিল কয় লিটার, 60 লিটার, আর কিন্তু এখানে অনুপাতে পেয়েছি কত, 3 আর 1 কত, 4 লিটার, সরি 2 আর 1 কত, 3, তাহলে 3 ইউনিট, এই 3 ইউনিট ইকুয়াল টু কত, 60, তাহলে বলো 1 ইউনিট ইকুয়াল টু কত, 1 ইউনিট সমান 20, কিন্তু এখানে আমার দেখো তো কত ইউনিটের পরিবর্তন হয়েছে, 3 ইউনিট, তাহলে 3 ইউনিট সমান তো 60, আর কি ক্যালকুলেশন করতে হবে এখানে, তার মানে আমার 60 লিটার কি মিশাতে হবে, জল মিশাতে হবে, তবেই ও অনুপাতটা এত হবে। এবার স্থির জলে একটা নৌকার বেগ তোমার, তার মানে হ্যাঁ নৌকার বেগ 10 কিলোমিটার এবং স্রোতের বেগ কত, 2 কিলোমিটার দেওয়া আছে। স্রোতের অনুকূলে, অনুকূল মানে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে কত, x প্লাস y, তার মানে কত 10 প্লাস 2 12 কিলোমিটার যাবে তোমার ঘন্টা বেগে। স্রোতের অনুকূলে 72 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে, তাহলে 72 কে 12 দিয়ে ভাগ করে দাও, 6 বারং 72, কয় ঘন্টা লাগবে, 6 ঘন্টা। একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 20% কমেছে। এবার দেখো তুমি একটা জিনিস বোঝো তো, লম্ব বৃত্তাকার চোঙ সেখানে পাই আছে, আর স্কোয়ার আছে, আর এইচ আছে, তাই তো, আর উচ্চতা কত 50% বাড়ানো হলো, তবে আয়তনে কি পরিবর্তন হবে, তার মানে কি আর এর ক্যালকুলেশন আমার দুবার, এইচ এর ক্যালকুলেশন কয়বার, একবার। তাহলে এক কাজ করি, ব্যাসার্ধর ক্ষেত্রে 20% করে কমেছে, আমি সাকসেসিভ ধরেই করছি, তাহলে প্রথমে 20% কমেছে, তারপরে আবার কি 20% কমেছে, তাহলে এবার মাইনাস মাইনাসে প্লাস 20, তাহলে 20 তোমার 20 গুণিত 20 ডিভাইড বাই কত, 100, তাহলে এখানে 4, তাহলে এখানে 40 থেকে প্লাস 4 চলে গেল, তার মানে থাকে হলো -36। এবার 50% কি হয়েছে, বাড়িয়ে দিয়েছি, কি বাড়িয়েছি, উচ্চতা বাড়িয়েছি, তাহলে আবার 50% এর সাথে কি করি, সাকসেসিভ করি, তাহলে 36 প্লাস 50 মাইনাস 36 ইন্টু 50 ডিভাইড বাই 100, দুবার যাচ্ছে, এখানে যাচ্ছে 18, তাহলে 36 যদি এখান থেকে বাদ দিই তাহলে প্লাস থেকে 14, ওইখানে -18 পাচ্ছি, -4% কি হলো, হ্রাস পেল, -4% মানে কি, হ্রাস পাবে, 4% হ্রাস। একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থীর, তাহলে টোটাল ভোট তোমার 100%, বিজয়ী প্রার্থী যদি 60% পায়, পেয়ে এত ভোটে জয়লাভ করে, তাহলে যে পরাজিত হয়েছে সে নিশ্চয়ই 40% পেয়েছে, তাহলে এই যে দুজনের মাঝখানে পার্থক্য কত, 20%, এই 20% সমান কত, 5000, সেই কথাই বলছে 5000 ভোট। এবার মোট ভোটারের সংখ্যা কত, তার মানে এখান থেকে মোট ভোটার কত, 100%, তাহলে গুণিত 5, একেও গুণিত 5 করে দাও, 5 5 25, তাহলে 1 2 3 0, ওকে, 5 এত ইকুয়াল টু এত, তবে এত এর মান কত, তাহলে আমি এক কাজ করি, a প্লাস বি তার কিউব ইকুয়াল টু কত জানি, a কিউব, এছাড়া আমি এরকম মতো করতে পারি, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই তো আমাদের সূত্র, তাই না, তাহলে এবার বসিয়ে দিই, 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু কত 5, তার মানে এখানে থাকে কত, 125 মাইনাস 5 6 30, 3 3 9 0, তাহলে এখানে থাকছে কত, 25 আর 10 35, কি হলো, সময় লেগে গেল, তাই না, মোটামুটি ভালোই সময় লেগেছে, এবং এখানে তোমার উত্তরমালা রয়েছে, সেটা একটু মিলাতে পারো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, কোথাও এরকম কিছু হলো যে হ্যাঁ এর থেকে আরেকটু হার্ডি দরকার, এই প্রশ্নগুলো আসবে কি আসবে না, কোন ধরনের প্রশ্ন আরো আসতে পারে, তারও যদি কোনো সাজেশন তোমাদের থাকে, যে হ্যাঁ এই অঙ্কগুলো আমরা পাচ্ছি না, এই ধরনের অঙ্ক আমাদেরকে একটু শেখানোর দরকার, তাহলে আমি সেই সেটগুলো নিয়ে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হচ্ছে সবার সঙ্গে পরের সেটে। এবং তার সঙ্গে আরেকটু জিনিস বলে দিই, রেলের জন্য অনেকে প্রিপারেশন নিচ্ছ, এবার দেখবে যে সায়েন্সের সমস্ত টপিক থিওরি এবং তার সঙ্গে এমসিকিউ, এবং সেই টপিকের এমসিকিউ করার পরে তুমি নিজেই বলবে যে হ্যাঁ এর থেকে ভালো আমি পড়িনি।